ডিসক্লেইমার, এই চ্যানেলের কোনো কন্টেন্টের বিরুদ্ধে পাইরেসি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং কাউকে পাইরেসি করতে উৎসাহিত করবেন না। ভূতের ডায়েরি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস প্রচার করে না, ধর্মকে ছোট করে দেখায় না। আমরা শুধু মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ও রহস্যময় ঘটনা শোনাই। আমাদের গল্পগুলো ভয়ের সঙ্গে কৌতূহল, রহস্য এবং জীবনের অজানা দিকগুলোর অভিজ্ঞতা তুলে ধরে, যা দর্শককে ভয়ানক হলেও চিন্তাশীল অনুভূতি দেয়। আসসালামু আলাইকুম। ভূতের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে গল্প পাঠে বরাবরের মতোই আছি আমি, তাফসির উদ্দিন। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন তাহমিনা তারিন। তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া একদম সত্য এবং নতুন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপু যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আসসালামু আলাইকুম সবাইকে। আমি গুছিয়ে কোনো ঘটনা ভালোভাবে বলতে পারি না বা লিখতে পারি না, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রায় একটা সমস্যা হয়, সেটা হলো বোবায় ধরা। মাঝে মধ্যে এটা খুব বেশি হয়, যেমন বিকালে ঘুমালেও ধরে, আবার সকালেও যদি ঘুমিয়ে থাকি তখনও হয়। কখনো যদি আয়তুল কুরসি পড়ে ঘুমাই তবুও ধরে। এই বোবার ধরার ভয়ে আমি কখনো চিত হয়ে শুই না, ডান পাশে ফিরে দোয়া পড়ে ঘুমাই। মাঝে মধ্যে আলসেমি লাগে, তিনকুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সুন্নত তরিকায় হাতে ফু দিয়ে সারা গা ঝেড়ে ঘুমানো হয় না। আসলে ওই সময় আমার মুখ চেপে আসে, মনে মনে দোয়া পড়তে পারি না। এরপর এই অবস্থায় ঘুমালে তো বোবায় ধরেই, কিন্তু মাঝে মাঝে এটা এমনও বাড়ে যে পায়ের তালুতে ধারালো নখ দিয়ে আঁচড় দিতে থাকে, যতক্ষণ না আমার ঘুম ভাঙে। আমি যতই পা সরিয়ে নেই ততই আঁচড় দেই, তবে কোনো ক্ষত তৈরি হয় না। এইভাবে করতে করতে ভয় পেতে পেতে আমি ঘুমটাকে আতঙ্ক মনে করা শুরু করি। আমার একটা ছোট বাবু আছে। একদিন ওকে ঘুম পাড়িয়ে খাটে শোয়াতে দিতেই কে যেন আমাকে পানি ছিটা দিল। পাশে মোবাইল ফোন ছিল, সেটার স্ক্রিনেও পানির ফোঁটা দেখলাম, কিন্তু রুমের জানালা দরজা সব বন্ধ ছিল। আমি আর বাবু ছাড়া ঘরে কেউ ছিল না। ঘুমিয়ে গেলেই দেখি আমি যেন কোথাও চলে যাচ্ছি। আশেপাশে মানুষের ছায়া, কিন্তু কেউ কথা বলে না। স্বপ্নে দেখি কেউ আমাকে মেরে ফেলার জন্য কোথাও নিয়ে যাচ্ছে। এছাড়াও একদিন আমার ব্যবহার করা কোলবালিশের কভার উঠানে শুকাতে দিয়েছিলাম, দেখি কে যেন কেটে একটা অংশ নিয়ে গেছে। এরপর থেকে পায়ে খুব ব্যথা আর পা জ্বালা করে, পায়ে জোরও কমে গেছে। একদিন রাতে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে শুয়েছি, দোয়া পড়ার আগেই হঠাৎ মুখ চেপে আসে, দুই দিক থেকে যেন কেউ ধরে রেখেছে। এরপর চোখ বন্ধ হয়ে যায়, সহজে আমার ঘুম আসে না। কিন্তু সেদিন চোখ বন্ধ করার সাথে সাথেই দেখি আমি বসে আছি, কিন্তু তাকাতে পারছি না। দেখি আমার হাজবেন্ড দৌড়ে এসে আমাকে ঘুষি আর চড় দিচ্ছে, বকা দিচ্ছে, কিন্তু আমি কোনো ব্যথা পাচ্ছি না। এরপর আরো ৩-৪ জনের ছায়া দেখলাম, তারা বলছিল আমরা তো এভাবেই মারি, কেউ টের পায় না। তখন আমার সন্দেহ হয় এগুলো অবাস্তব কিছু কিনা। তখনই আয়াতুল কুরসি পড়া শুরু করি। এরপর দেখি আমি আবার আগের জায়গায় শুয়ে আছি। তারপর দোয়া পড়ে শরীর বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ ওয়াশরুম যেতে ইচ্ছে হলো। ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করার পর শরীর হঠাৎ খুব ভারী লাগতে শুরু করে। বের হয়ে আসার সময় নিজের শরীরের ভারে হাঁটতে পারছিলাম না। অনেক কষ্টে বিছানায় এসে শুয়ে পড়ি। লাইট অফ করার পর ঘরটা অন্য দিনের চেয়ে বেশি অন্ধকার লাগছিল। আন্দাজ করে নিজের জায়গায় শুতে গিয়ে দেখি আমার জায়গায় আমার বাবু শুয়ে আছে। ও কখনো জায়গা থেকে নড়ে না, কিন্তু সেদিন কেমন উপর হয়ে পাশ ফিরেছিল। ডানে বামে হাত দিয়ে দেখি আমার শোয়ার মতো জায়গা নেই। তারপর ওর পাশে চাপাচাপি করে শুয়ে পড়ি। শুধু একবার আয়াতুল কুরসি পড়তেই চোখ লেগে যায়, যা আমার ক্ষেত্রে খুবই অস্বাভাবিক। চোখ পুরো বন্ধ হওয়ার আগেই দেখি আমি আবার একই দৃশ্যে। বাচ্চাকে শোয়াতে গিয়ে আমার হাতে আরেকটা বাচ্চার মুখ লাগে। আমি বিছানা থেকে নামতে চাইলে একটা হাত আমার পেটে চেপে ধরে। আমি হাতটা সরাতে গেলে আরেকটা হাত এসে ধরে। এভাবে ৪-৫ বার হয়। শেষে আমি হাতটা শক্ত করে ধরে ফেলি, কিন্তু তখন দেখি এক পাশ থেকে আরেক পাশ হাত আমাকে ধরে রেখেছে। আমি ভয় পেয়ে সব দোয়া ভুলে গিয়ে শুধু কান্না করতে থাকি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। রুমে হালকা আলো ছিল, জানালা দিয়ে পাশের বাড়ির আলো আর চার্জারের সবুজ লাইট। হঠাৎ চোখ খুলে দেখি আমার দুই পাশে কুচকুচে কালো ধোঁয়ার মতো কিছু সরে যাচ্ছে। পায়ের দিকে মশারির পাশে কেউ যেন দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড পর সেটাও মিলে যায়। আমার শরীর ঠান্ডা আর দুর্বল হয়ে যায়। তারপর কখন যেন ঘুমিয়ে পড়ি।
সকালে উঠে দেখি এখনো ভয় কাটেনি। বুকের ধরফরানি কানে শোনা যাচ্ছিল। উঠে বসতেও পারছিলাম না, পুরো শরীর কুঁকড়ে যাচ্ছিল। এরপর আরও অনেক ঘটনা আপুর জীবনে আছে, যা বলতে গেলে উপন্যাস হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সহ গল্পটি লিখে পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে। আপনাদের পাঠানো গল্প নিয়ে সাজানো হবে আমাদের পরবর্তী এপিসোড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।